লক্ষণ মাতবর সহ যারা যারা উপস্থিত আছেন সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সংক্ষেপে যদি কথা বলার জন্য বলা হয়, আমার সমস্যা হলো তো আমি সম্পূর্ণটাই হারাই যাই যে কি বলবো। আর যা কিছু একটু শিখছিলাম তা আমার বড় ভাই দাদা সব বললে গেছে, কোনো কিছু বাকি রেখা যায় না। কিঞ্চিত যা বাকি ছিল তা আমার বাবা ওরকম সব বলার আর কিছু নাই। তো আমি ঠাকুরের মাত্র দুইটো কথা বলবো। ঠাকুরের একটা কথা আছে, পতিত উদ্ধার লাগেই আশায় দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। এই পতিতজনকে উদ্ধার করার জন্য, কারণ আমাদের শুরু থেকে যদি শুরু করি, আমাদের প্রথমে ছিল না শিক্ষার অধিকার, প্রথমে ছিল না ধর্ম চর্চার অধিকার। যদি আমরা ধর্ম শুনতাম তাহলে কানে গরম সীসা দিয়ে দিত। যদি আমরা ধর্মগ্রন্থ পাঠ করতাম তাহলে আমাদের জিহ্বা কর্তন করে দিত। যদি আমরা কখনো ধর্ম বই দর্শন করতাম তখন আমাদের চক্ষু উপড়ে দেওয়া হতো, কারা দিত। এই আমাদের ভিতরে আমাদেরকে যারা পরিচালনা করছেন, এই যে চতুর্বর্ণের প্রধান যিনি ছিলেন, তারা এহন অত্যাচার করিয়া এই ছোট পতিত জাতিকে, চণ্ডাল জাতিকে মানুষের পদতলে রেখেছেন। তখন এসে বলেছেন, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। শিক্ষা ছাড়া এই জাতির অধিকার নাই। শিক্ষা যদি জানতে পারে তাহলে আমরা জানতে পারবো যে 24 ঘন্টায় দিনে রাত্রে একদিন হয়। শিক্ষা যদি জানতে পারে তাহলে আমি জানবো 30 দিনে মাস হয়। আর যদি শিক্ষা না থাকে 46 দিনেও মাস হয়। এই জন্য আমাদের দিয়েছেন শিক্ষা। যখন আমাদের শিক্ষা হয়েছে তখন আমাদের শিক্ষার পাশাপাশি শিক্ষার মাধ্যমে হয়েছে অর্থ। যখন আমাদের অর্থ হয়েছে, শিক্ষা হয়েছে, অর্থ হয়েছে, তখন হয়েছে বুদ্ধি। যখন শিক্ষা হয়েছে, অর্থ হয়েছে, বুদ্ধি হয়েছে, তখন আমাদের হয়েছে শক্তি। একজন মানুষের যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, একজন পরিবারে যদি শিক্ষার আচরণ না থাকে, ওই পরিবারটা কখনো পরিবার না, স্বয়ং সম্পূর্ণ না। দেখবেন ধন আছে শক্তি নাই, শক্তি আছে ধন নাই, কোনো না কোনো কিছুর অভাব। যদি শিক্ষা থাকে তার ঘরে সবকিছু থাকে। আর একটা কথা কি, এই এক হরি নাম মধ্য গুণ দিয়া সব, এই নিচ জনে করাইব পরম বৈষ্ণব। আমি যদি শিক্ষায় শিক্ষিত হই, মানুষের বাজাবাজি কখন হয়, স্বার্থে যখন আঘাত লাগে তখন হয় বাজাবাজি। এই সমাজিতে করে আমরা আমরা কিন্তু এই সমাজের উপরে ওই যে চক্রী চক্র চালায়, এরকম দুইজন লোক আছে। এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব, নিচ জন্য করায় পরম বৈষ্ণব। এই বৈষ্ণবদেরই মৃত্তিকা সমাধি করা হয়। যদি বৈষ্ণবদের মৃত্তিকা সমাধি করা হয়, সেখানে বাউনদের যে কাজ, ওই কাজটা আর থাকে না। যদি কোন রকম ঘুরাইয়া পুরাইয়া আপনি মাটিও দেবেন, তা একটু মুখে একটু আগুন দেওয়াই লাগবে। এই নিয়ম যদি পালন করেন তাই বাউনের কাজ আছে। তাই বাউনের কাজ থাকলে কি হইবে, ওই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দান করা, স্বর্ণদান, গরু দান, ভূমি দান, নারকেল দান, জোড়ায় জোড়ায় কাপড় দান, খাট দান, কাঁচা কলা দান, মুগ ডাল দান, মোটামুটি একটা শ্রাদ্ধ পাইলে 2-4 মাসের একজন বাউনের খাওয়ান খরচ হয়ে যায়। এই যে কইলে স্বর্গে পাঠায়। এখন কর্মময় সংসারেতে কর্ম মহাবল, সকলেই পাই আমরা কর্ম অনুযায়ী ফল। একমাত্র কর্ম ফলদাতা কে? ঈশ্বর বা আল্লাহ। একমাত্র বিচার করার মালিক কে? ঈশ্বর বলা। একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র হায়াতের মালিক কে? একমাত্র মৌতের মালিক কে? আমার বিচার যদি আমার ভগবান করে, আমার বিচার যদি আমার আমার নির্ধারিত ভগবান করে, আমি যদি তার প্রতি সমর্পিত হই, তাহলে ওই যে সহচারী আছে
সে কি আমারে স্বর্গে পাঠাইতে পারবে? আমি সারা জনম আকাম কুকাম পাপ কর্ম করিয়া গেলাম, আর যদি আমারে মন্ত্রের মাধ্যমে স্বর্গে পাঠাইয়ে দেয়, আসলে কি সে পাঠাইবে না আমি যাব? না আমার সৃষ্টিকর্তা, আমার ভগবান, আমার হরিচাঁদ ঠাকুর আমার বিচার করেন কি করে? আমার সাক্ষী যদি আমি না হই যে আমি ভালো, তাহলে আমার ধর্মকর্মেই তো কোনো কাজে আসবে না। সাক্ষী তো আমার সাক্ষী, আমার প্রতিরূপ একজন দাঁড়াইয়ে বলবে যে বলো হে আশিস, বলো তুমি পৃথিবীতে গিয়েছো যে শর্ত দিয়ে, যে শর্ত নিয়ে, সেই শর্তের কি কাজ করেছো বলবে না? যখন সেই কথাটা বলবে আমার প্রতিবিম্ব তো আমাকেই বলবে হ্যাঁ কাজ হবে না, ওইখানে আকাম ভালো মতো করেছো, তুমি জানছো আর জানছে কে? আমার মনের ভিতরে যাহা বলে আমি জানি, আর কে জানে? তাহলে আমার পরিচালক তো তিনি, বিচারের মালিক তো তিনি। এখন আছে কি সমাজ, এখন এই পূর্ব প্রথা মানে রেশ এগুলো পুরানো থেকে আসছে। তা আমি এইসব সামাজিকতা মানিও না, বুঝিও না। আমি বুঝি এই পর্যন্ত বাংলাদেশ সরকারের আওতাধীন আমরা থাকি, আমারে সমাজ বন্ধ করে দেবে এই রাস্তাটা সরকারের না, এই সরকারের রাস্তা দিয়ে। সরকার যদি আমার সমাজ বন্ধ করে তাহলে আমার সমাজ বন্ধ। আমার জ্ঞাতি ভাই সে অবুঝ, নাদান, অশিক্ষিত, চণ্ডাল, মূর্খের ন্যায় আচরণ করবে, তার সাথে আমি দ্বন্দ্ব করব না। আমি আমার সরকারের, আমি আমার হিন্দু ভাইরা দোকানে আমার দাঁড়িয়ে তো মাছ বেচবে না, আমি কিনবো না। আমার মুসলিম ভাইরা যারা আছে, যারা এক ঈশ্বরে বিশ্বাসী, যারা এক আল্লাহর উপরে ভরসা করে চলে, যাদের ভিতরে পাপ এবং পুণ্যের জ্ঞান আছে, আমি তাদের সাথে সমাজ করব। প্রয়োজন নাই, যারা বুঝবে না তাদের বোঝানোর দরকার নাই। সবাই যদি অলিয়া উলিয়া হয়, সবাই যদি সাধু গুরু হয়, তা চন্ডাল পাপি আমার মতো অসৎ কেটা হইবে? সবাই যদি পাইলট হয়, তাহলে ঠেলা গাড়ি কেটা চালাইবে? ঠেলা গাড়ি এলাও লাগবে, ঠেলা গাড়ি না এলে তো পাইলটের মূল্য বুঝবে না, বুঝবে? এইভাবেই সমাজ চলে আসছে। একটাই কথা বলবো, বৈষ্ণবের সমাধি হয়েছে, বৈষ্ণবীয় বিধানে নিরামিষ ভুজি শ্রদ্ধা ক্রিয়া অনুষ্ঠান হবে, আমরা সেই অনুষ্ঠানে সামিল হয়েছি। আর একটা কথা হলো কি, মানে কথা বলতে গেলে একটু শর্ট সময় দিয়েছে না, ওই জন্য হারাই যায়। নিচজনে করাইবে পরম বৈষ্ণব। আমি আর একটা কথা বলি, আচ্ছা পৃথিবীর সকল পুরুষ জাতি যদি খারাপও ধরে নেই, আচ্ছা কারো বাবা কি খারাপ? পৃথিবীর সকল মা জাতিকেও যদি ধরে নেই খারাপ, কারো মা কি খারাপ সন্তানের কাছে? তাহলে আমি আমার সন্তান হইয়া আমি আমার মাকে, মা কি মায়ের পায়ের নিচে কি সন্তানের ভেষ, তাহলে আমি সেই মাকে যত্ন করলাম না, আমি সেই মাকে অশ্রদ্ধা করলাম, আমি সেই মাকে মায়ের মতো দেখলাম না, তাহলে কি আমি কি ভেস্তে পাবো? আর আমি যদি মনে করি আমার মাই একজন পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবীয় বিধিবিধান অনুসারে আমি আমার কাজ করব, তাতে লাভ হবে কি? আমার মাও গেল কথিত সেই স্বর্গে বা ঠাকুরের সিফাত করতে, আর আমি পাইলাম কি? মাকে, আমার মা আমার ভগবান, যার পদতলে আমার ভেষ। তাহলে আমি পাইলাম ওই মায়ের পূজা করে, আমার মাকে স্বীকৃতি দিয়ে, বৈষ্ণব স্বীকৃতি দিয়ে আমি পাইলাম কি? স্বর্গ পাইছি না, ভেস্তে পাইছি না। এর চেয়ে আর কোনো কিছু প্রয়োজন আছে আমাদের? আর পাশাপাশি কি আছে, হ্যাঁ যে বোঝে না তাকেও বুঝাইতে হবে। পাশাপাশি আপনারা সমাজ, আমার খুব ভালো লাগছে আজকে এই দাদার প্রতিপক্ষ হয়ে আপনারা যারা আসছেন, এই বর্তমান সমাজটাই কিন্তু একটু কুসংস্কার ঢুকছে, ঢুকছে না? কিন্তু এইভাবে কিন্তু আসে না, কিন্তু আপনাদের দেখে যথেষ্ট ভালো লাগছে যে না এখনো মানুষ আছে, আর এই মানুষ আছে বিদেই এমন এমন সৎকর্ম মহৎকর্ম যুগে যুগে চলবে, চলছে, চলতে হচ্ছে বর্তমানে। এই জন্য খুব ভালো লাগছে আজকে। তো ওই পুত্র তার মায়ের কাজ করে, এই মায়ের কাজ করে সে গেল স্বর্গে, আর মা গেল মায়ের বাসনাময় স্থানে।